স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি শাহরিয়ার অঙ্কুর। চট্টগ্রামে বকেয়া মজুরি পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আজিম গ্রুপের কয়েক হাজার শ্রমিক। শনিবার সকালে নগরের চান্দগাঁও এলাকায় সি&বি এলাকায় ধর্মঘট শুরু করেন তারা। এতে সড়কের উভয় পাশে প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীদের দাবি ২০২০ সাল থেকে টিফিন ভাতা বকেয়া রয়েছে। ২০২২ ও ২০২৫ সালের ওভারটাইম কাজের পারিশ্রমিক পরিশোধ করা হয়নি। নারী শ্রমিকরা পাননি মাতৃত্বকালীন সুবিধা। বেতন দাবির পাশাপাশি সময়মতো বেতন প্রদান সহ সুবিধা বৃদ্ধির দাবি জানান তারা। দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদী থেকে আহরিত ডিম থেকে রেণু ফোটাতে ব্যস্ত দিন কাটাচ্ছে ডিম আহরণকারীরা। বিক্রেতারা ১ কেজি হালদার রেণু পোনার দাম হাঁকছেন ১ লাখ থেকে ১,২০,০০০ টাকা। এবার হালদা দূষণ কমায় সঠিক সময়ে মা মাছ ছেড়েছে ডিম। ৩ দফায় ৬,০০০ কেজি ডিম সংগ্রহ হলেও আবারও বৃষ্টি হলে আরও ছাড়বে ডিম। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বোরাজয়ের রিপোর্ট। চট্টগ্রামে হালদা নদীর পাড়ে যেন এখন উৎসবের আমেজ। বৈশাখের প্রথম বৃষ্টিতেই ডিম ছেড়েছে মা মাছ। গেল বৃহস্পতিবার নমুনার ডিম ছাড়ে মা মাছ। আবার একই দিন দুপুর ১:৩০ থেকে ২টার দিকে আরেক দফা ডিম ছাড়ে এবং রাত ২টার দিকে পুনরায় ডিম ছেড়েছে বলে জানিয়েছেন ডিম সংগ্রহকারীরা। সংগ্রহ করা এসব ডিম থেকে হ্যাচারিতে ফুটানো হয়েছে রুই, কাতল, মৃগেল ও কালীবাউস মাছের রেণুপোনা। ১ কেজি রেণুপোনার দাম হাঁকছেন ১ লাখ থেকে ১,২০,০০০-এর বেশি। ডিমের পরিমাণ কিছুটা কম হলেও যথাসময়ে মা মাছ ডিম ছাড়ায় খুশি আহরণকারীরা। আগাম বৃষ্টি হওয়াতে আমরা বৈশাখের বাচ্চাটা পেয়ে আমরা খুশি। আমাদের প্রত্যাশা আছে হয়তো আমরা বিক্রি করবো। দাম দর পার্টিও ফোন করতেছে, কিছু কিছু আসতেছে। মনে করতেছি ১,২০,০০০, ৩০ এইভাবে। মাছের বিচরণ তো ভালো দেখা যাচ্ছে এবছর। যারা নদীর মধ্যে সব সময় থাকে এরা তো আমাদেরকে ভালো রিপোর্ট দিতেছে। তবে রেণুপোনার কেজি লাখ টাকার বেশি হলেও আগ্রহ হারায়নি ক্রেতারা। আমাদের কিছু প্রজেক্ট আছে, ওইখানে নিতে আসছে আর কি। অনেক লোক আছে আমার থেকে প্রত্যেক বছর মাছ নিয়ে, তাদের জন্য আমি এখান থেকে মাছ ডিম ছাড়ার পরে মাছগুলো স্টক করি। আমার ৫-৬টা পুকুর আছে, ওখানে দিয়ে রাখি। ওখান থেকে সারা বছর আমি বিক্রি করি মাছ। এইদিকে হালদা বিশেষজ্ঞরা বলেন, হালদা নদীর দূষণ কমায় এবার মা মাছ ডিম ছেড়েছে বৈশাখের প্রথম বৃষ্টিতে। তবে ডিম সংগ্রহকারীরা তেমন প্রস্তুতি না থাকলেও ৩ দফায় ডিম সংগ্রহ হয়েছে ৬,০০০ কেজি। সবগুলোই হ্যাচারিতেই মোটামুটি সবগুলো এখনো পর্যন্ত করা আছে, মানে লাস্টিং করছে, এখনো পর্যন্ত সার্ভাইভ করা আছে। এবং কারণ ডিমের পরিমাণ যেহেতু কম, মোটামুটি সব জায়গায় বেশ ভালো অবস্থানে আছে। এখনো পর্যন্ত অনেকগুলো মাছ এখনো রয়েছে। যদি পরিবেশ সবকিছু অনুকূলে থাকে, 4টা জোর মধ্যে যে আরেকটা জোতে ডিম ছাড়ার সম্ভাবনা আছে। তবে ডিম ছাড়ার পর মা মাছ দুর্বল হওয়ার সুযোগে যেন কেউ মাছ নিধন করতে না পারে, সেদিকে সতর্ক অবস্থানে উপজেলা প্রশাসন। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, আগে হামের প্রাণঘাতী আগ্রাসন নিয়ে জানাচ্ছিলাম। এ নিয়ে আরো খবর জানবো আমাদের চট্টগ্রাম প্রতিনিধির কাছ থেকে। আকরাম হোসেন যুক্ত হবেন আমাদের সাথে। আকরাম, হাসপাতালে হামের বর্তমান চিত্র কেমন দেখছেন? ধন্যবাদ অঙ্কুর। আমরা আছি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমরা বেশ কিছুদিন ধরে আপনার মাধ্যমে দর্শকদের জানাচ্ছিলাম, আসলে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে যেই শিশু হামাক্রান্ত রোগীরা আছে তারা কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ শহরের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা আজকে সকাল থেকেও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোর শিশু ওয়ার্ডগুলো ঘুরে দেখেছি। সেখানে যেটি দেখতে পেয়েছি, আসলে হামের রোগী কিন্তু এখনো কমে নাই, এখনো বৃদ্ধি হতে আছে। এবং আমরা সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি, তারা বলছেন আসলে যেই বিশেষ টিকাদান কর্মসূচি চলছে, এই টিকাদান কর্মসূচির মাধ্যমে যাতে শিশুদের টিকার আওতায় নিয়ে আসা হয় এবং শিশুদের টিকার আওতায় নিয়ে আসলেই কিন্তু এই হামের প্রকোপ থেকে মুক্ত হবে বলে আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে আমরা অভিভাবকদের সাথে কথা বলেছিলাম, হামা আক্রান্ত এবং হাম সাসপেক্টেড যারা হাসপাতালে ভর্তি হয়েছে তাদের অভিভাবকদের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন, আসলে তাদের
সন্তানদেরকে সর্দি কাশি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করিয়েছেন এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর হামা আক্রান্ত সেই রিপোর্ট পেয়েছেন এবং তারপরে চিকিৎসকরা কিন্তু হামের চিকিৎসা প্রদান করছেন এবং বেশিরভাগ রোগী কিন্তু হামাক্রান্ত রোগীরা হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। এখন পর্যন্ত চট্টগ্রামে একজন শিশু হামাক্রান্ত হয়ে মারা গেছেন এবং অন্যান্য যেই শিশুরা চিকিৎসাধীন আছেন তাদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা চলছে বলে আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। একই সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু হামাক্রান্ত শিশুদের জন্য আলাদা ইউনিট খোলা হয়েছে এবং যেই শিশু ইউনিটগুলো রয়েছে সেখানে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই, যার কারণে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে যেই শিশুরা চিকিৎসা নিতে আসছেন তাদেরকে অনেকেই মেঝেতে থেকে তাদের চিকিৎসা নিতে হচ্ছে। এখন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব স্টুডিওতে। অঙ্কুর। আকরাম, আপনাকে ধন্যবাদ। আবার স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে। দেশের সেচ প্রকল্পগুলোকে সোলারের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মাহমুদ আমিন ও রহমান রশিদ। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিতর্ক পরিষদের আয়োজিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সোলারের আওতায় আনলে ডিজেলের চাহিদা থাকবে না এবং কৃষকের উৎপাদন খরচও কমে আসবে। এর আগে বিতর্ক প্রতিযোগিতায় কলেজের 4টি দলের রম্য বিতর্ক উপভোগ করেন তিনি। আগামী 1 বছরের মধ্যে সারা বাংলাদেশের যত ডিপ টিউবওয়েল এবং শ্যালো টিউবওয়েল আছে এগুলিকে যদি আমরা সোলারে কনভার্ট করে ফেলি, ওই সূর্য থেকে তাপ পাই না পানি উঠাবো, 2 পয়সা ডিজেলও খরচ নাই, 2 পয়সা ইলেকট্রিসিটিও খরচ নাই। নিষেধাজ্ঞা শেষে মেঘনা নদীতে মাছ ধরা শুরু। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সায়েদুল ইসলাম পাবেল। পাবেল, জেলেদের জালে মাছ কেমন ধরা পড়ছেন, কি বলছে জেলেরা? অঙ্কুর, আমি এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর সদর উপজেলার বজুচৌধুরীহাট মাছঘাট এলাকায়। এখানে পাশেই রহমতকালীর সংযোগের সঙ্গে মেঘনা নদীর সংযোগ রয়েছে। এর পাশে আসলে রায়পুর এবং চাঁদপুরের সঙ্গে সংযোগ এবং লক্ষ্মীপুর জেলার রামগতি এবং কমলনগর এবং বোলার সাথে সংযোগ রয়েছে। এই ঘাটটিতে প্রতিদিনই আসলে এখানে শত শত নৌকা এবং ট্রলার এসে তাদের মাছ বিক্রি করেন, আবার নতুন করে আবার তারা অনেকেই নদীতে নামেন। আমি এখানকার অনেক জেলের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে নিষেধাজ্ঞা 2 মাস শেষে তারা আজকে দ্বিতীয় দিন নদীতে নদী থেকে ফিরে এসে তারা যেমনটি বলছেন যে তাদের যে প্রত্যাশা ছিল যে মাছ পাওয়া, সেই মাছ না পাওয়ার কথা তারা আমাকে জানিয়েছেন। এবং অনেকেই অভিযোগ করেছেন আসলে নিষেধাজ্ঞাকালীন যে সরকারের যে খাদ্য সহায়তা, এই খাদ্য সহায়তা না পাওয়ারও অভিযোগ রয়েছে। তো এই বিষয়ে আমি কথা বলেছি জেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে। তিনি আমাকে যেমনটি বলেছেন যে 2 মাসের অভিযানে 192টি অভিযান পরিচালনা করা হয়েছে এবং 15টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে 15 জনকে জেল জরিমানা করা হয়েছে এবং অভিযান সফল হয়েছে এবং এবছর প্রচুর পরিমাণে ইলিশ উৎপাদনের ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। এ ছিল ইলিশের ধরা শুরু নিয়ে আমার কাছে সর্বশেষ। আমি ফিরছি স্টুডিওতে। পাবেল, আপনাকে ধন্যবাদ। লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের প্রায় 15 ঘন্টা পর রাজীব হোসেন নামে রিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর 12টার দিকে উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের ক্যাম্পেরহাট এলাকার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্বজনরা জানায়, শুক্রবার রাতে রাজীব নিখোঁজ হয়। রাজীবের অটোরিকশাটি উপজেলার উদমারা এলাকায় পাওয়া গেলেও তার খোঁজ মেলেনি। এর মধ্যে 1 লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। প্রায় 15 ঘন্টা পর ক্যাম্পেরহাট এলাকার একটি বাগান থেকে রাজীবের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তার মাথা সহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। আর এই ছিল চট্টগ্রাম প্রতিদিনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।